রাজধানীর পরিবাগ এলাকায় আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে কিন্তু যে যারা তেল সংগ্রহ করতে আসছেন তাদের ভিড় কিন্তু ক্রমাগতভাবেই বাড়ছিল, কিন্তু এই মুহূর্তে আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর পরিবাগ ফিলিং স্টেশনে। এখানে আসলে এই মুহূর্তে পরিস্থিতি একেবারেই বেসামাল। আমরা দেখেছি যে আসলে যারা তেল সংগ্রহ করে পাম্প থেকে বের হচ্ছেন, জ্বালানি তেল সংগ্রহ করে পাম্প থেকে বের হচ্ছেন, তারা যেমনটি বলেছেন যে কারো 5 থেকে 6 ঘন্টা কিংবা ভোর থেকে সন্ধ্যা অবধি অর্থাৎ সারাদিন অপেক্ষা করতে হয়েছে তেলের কারণে। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে আসলে এই মানুষের দীর্ঘ সময়ের অপেক্ষা এবং এই অস্থিরতাকে কেন্দ্র করে এখানে পাম্পগুলোতে কিন্তু ক্ষণে ক্ষণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং সেই জায়গায় পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা মোকাবেলায় পুলিশের সদস্যরা রয়েছেন, তারা আসলে মূলত পাম্পের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তা রক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু আমরা আসলে যারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করছেন তাদের সঙ্গে কথা বলায় তারা যেমনটি জানিয়েছেন যে আসলে কোনোভাবেই আসলে স্বল্প সময় অপেক্ষা করে সেই তেল সংগ্রহ সম্ভব হচ্ছে না। আমরা দেখেছি রাজধানীর শাহবাগ এবং আসাদ গেট এলাকায় পেট্রোল পাম্পকে কেন্দ্র করে কিন্তু কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে, যে যানবাহনগুলো পেট্রোল সংগ্রহের জন্য অপেক্ষা করছে। এবং একই সঙ্গে কয়েকটি পেট্রোল পাম্পে আমরা লক্ষ্য করেছি যে পাম্পের বিপরীত পার্শ্বে থেকে জরুরি সেবায় নিয়োজিত যে যানবাহনগুলো রয়েছে এবং অর্থাৎ সেই যানবাহনগুলো জ্বালানি তেল সংগ্রহ করার কারণে পাম্পে প্রবেশ করছে চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে আসলে একটি বিশৃঙ্খল পরিস্থিতি ক্ষণে ক্ষণে তৈরি হচ্ছে। আমরা দেখেছি যে এই মুহূর্তেও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ সদস্যরা তাদের যে পেশাদারিত্ব, তাদের সেই কার্যক্রম তারা পরিচালিত করছেন। তো এই ছিল আমার কাছে জ্বালানি তেল সংগ্রহের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পরিবাগ থেকে।